ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে নাই। এদেশেও যারা ছিল বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, সেই পালিয়েই গেছে, নিজের কথা নিজে রাখতে পারেনি। কথা বলেন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? চলে গেছে আমাদের শ্রেণী। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, কোটি কোটি অনুসারী ছিল, ভক্ত ছিল, সব ছেড়ে একাই চলে গেছে। কথা বলে না কেন? একটা দলের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন আর মসজিদের হুজুর বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে স্বাগতম জানাইতো। এভাবে পালিয়ে যাবেন এটা কথা ছিল না। আপনি পালিয়ে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। আমাদের চাচাকে বলেন স্বৈরাচার ইরশাদ। হ্যাঁ, ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেলখানায় বন্দী হয়েছিলেন, তারপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। কি রাজকীয় সম্মানে কাতার আমির বিমান দিছে, ওই বিমানে চইরা। কথা কয় না কে? ভাগ্য কারে বলে দেখেন, কেউ যায় রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, আর কেউ যায় হেলিকপ্টারে পালিয়ে। এগুলো কার খেলা? বলেন এগুলো কার খেলা? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে এসে শর্ট করে ঢুকবো। ঢুকবেনই যদি, বের হলেন কেন? এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আর আপনি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আসেন, এই দেশে আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়া দয়া নাই, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, যারা হাত তুলেনি ওরা নারীকে চান। হাত তুলবে চায় নাকি? হাত তুলবে চায় নাকি? কন কেন হাত তুললেন না আপনি? যেই দলেরই হোক আমরা পুরুষ চাই। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। এই জন্য খবরদার, আগামীতে আর যাই হোক পুরুষ দরকার। পুরুষ কি দরকার? কি রাজি আছেন? এটা যেন মাথার থাকে। চলেন সামনের দিকে যায়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশখ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। এই ঈমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে না। কথা কয় না? জান্নাতে যেতে হলে ঈমান আনা লাগবেই। কথা কয় না গো? ঈমান নামের মহাদৌলত
যারা আছে জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ। শোনেন, এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। জোরে বলেন কি? তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ তাআলা 1 নম্বর সালাত দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা আমার না, কথা কার? জোরে বলেন। বাসিওয়ালা কে? আল্লাহ। আমি খালি সুর তুলতেছি, আল্লাহর 1500 বছর আগের কথাগুলো আমি অ্যাডভাইস করে খালি বলতেছি। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরু হয়ে গেল 1 নাম্বার। যুবক যারা আছে নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, ওদেরকে সাইজ করার দরকার আছে না? না। জি যুবক ভাইয়েরা, মন খারাপ কইরো না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকে লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য নামাজের ভিতরে দাঁড়ানো দরকার আছে না? না। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে তো লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতো, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা ওঠাবেন না। আপনার আমার নবী লম্বা সময় সিজদা দিতেন, লম্বা সময় রুকুতে থাকতেন, সব সময়। এদিক খেয়াল করেন, সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যায়, আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা কয় না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখো বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি যশোরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে জিগর গাছা, মন চলে যায় পীর গাছা। কথা হয় না? নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন খালি ছটফট করে। এই জন্য ভাইয়েরা আমার, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না? আছে না নাই? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। কথা কয় নাকি? এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, বাজান
আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম নামাজে আসে না নাই বাজার? এত তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত, এই 4G 5G গতি নামাজ আল্লাহকে পাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে চাইতে বড় দুঃখ নাই। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কি ভাই? হ্যাঁ, তাহলে জুমার নামাজের সময় এত মুসল্লি, বাকি ওয়াক্তে পাওয়া যায় না কেন? তার মানে কি ভেজাল আছে না? না, ভালো হয়ে যান বাজান। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদার, অবশ্যই আপনাকে আমাকে পালন করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও করবেন কে? 1 নাম্বার আল্লাহ বলে তোদেরকে রিজিক দেব, আর 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এখন মানুষের জীবনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? রাত 2টার দিকে যশোর থেকে 2 লাখ টাকার আপনি আপনার গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে মহেশপাড়া পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? আজকে সমাজে খুন, টেন্ডারবাজি, চুরি, দুর্নীতি কোনো কিছুর অভাব নাই বাজার। এই সমাজ পরিবর্তন হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে জমিনটা চলবে যেই দিন। চোর যদি চুরি করে আল্লাহর বিধান ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে বিধান দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। 53 বছর ধরে এদেশে কোনো অমুসলিম প্রধানমন্ত্রী হয়নি, প্রত্যেকবার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে, সরকার হয়েছে, কিন্তু নামাজের ন্যূনতম একটা বিল পার্লামেন্টে পাস করেনি। এই কথা বলে না কেন? আজকে বাংলাদেশের অলিতে গলিতে ছেলে মেয়ে একে অপরকে কোপায় মারতেছে, বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটতেছে না? এলে দেখে কলচাই মায়া লাগে না? ব্যাংকে পর্যন্ত ঢুকে ডাকাতি হয়। আপনারা এই সমাজ তো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, একটু আল্লাহ 2-1টা আইন চালু করেন না ভাই। হ্যাঁ, সিসি ক্যামেরা লাগায়ও চুরি বন্ধ হচ্ছে না। চোর এসে সিসি ক্যামেরা শুদ্ধে চুরি করে, সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়, যেটার মধ্যে রেকর্ড হয়েছে নিয়ে যায়। চোরও পৌঁছে তো কথা কয় না। সিসি ক্যামেরা লাগবে না তো বাহিনীও লাগবে না, খালি আল্লাহর আইন খালি টেস্ট করেন, টেস্ট। এমন সরকার, অনেকে তো পারেনি। আপনি নতুন আসছেন, কিছুদিন থাকবেন, একটু টেস্ট করেন। কথা কয় না কে? খালি টেস্ট করেন। কথা কয় দরকার আছে না নাই? জমিন যার আইন চলবে,
আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবেও তার। কথা কথা ঠিক কিনা? আল্লাহ এই জমিনে তার বিধানকে চালু করে দেন। একটু চিল্লা বলেন আমিন। লম্বা করার সুযোগ হবে না আমার ভাইয়েরা। তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা চুরি করতে পারবে না, বাঁকা চোখে কোনো নারীর দিকেও তাকাইতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিভৃতিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজে ফিসফিস করে আপনি যা বলেন, আপনার ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, জায়নামাজে আল্লাহর সাথে প্রেম করে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যারা গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। বলুন আল্লাহু আকবার। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত ধরে মোবাইলে আড্ডা দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতক্ষণে কেমন করে ঘুমাও তুমি, ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক না? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। হে যুবক, আল্লাহকে ভয় করো। 5 ওয়াক্ত সালাত মসজিদে কি আল্লাহর ভয়ে। শোনেন, এদিকে খেয়াল করো। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যেরকম কিছু বুঝলাম না, এটা কি মানে হাজার হাজার কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন আমার ভাইয়েরা। অনেকেই শেষে আসছেন না, পরে আসছেন। ছেলে পেলে প্যাকেট নিয়ে যাবে, যারা শেষে আসছেন একটু দয়া করে দান করবেন ইনশাআল্লাহ। মা বোনেরা, যুবকেরা যারা আসছেন পরে, ছেলে পেলে প্যাকেট নিয়ে যাবে, একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এদিক যারা দিচ্ছেন তারা না, নতুন যারা আসছে তারা দিবে। আপনার তো দিয়েই দিছেন। এদিক আমার দিক তাকান, লিল্লাহি তাকবীর। ভালো করে বুঝবেন বাজান গো আমার। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, জোহরের সালাত আদায় করবো, আর মনে মনে খেয়াল করব, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই, একটু পরিবর্তন হয়ে যান। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করলে একটা দুঃখের বিষয়। মসজিদে ফজরে আজান হয়, মসজিদের পাশেই বাড়ি, আজান শুনে কম্বলের ভিতর থেকে বার হয়ে, ল্যাপের ভিতর থেকে বার হয়ে পেশাব করে যায়, আবার ল্যাপের ভিতরে ঢোকে। এই হুজুরকে আজান দিয়েছে তো পেশাব করার জন্য। মসজিদের সাথেই বাড়ি, কপালপুরা মসজিদে যেতে পারে না, আর উত্তরপাড়া থেকে বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে, যুবকেরা হেঁটে হেঁটে মসজিদে আসে। আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। নামাজ করলে 3 ঘন্টা নামাজ হবে, অত সময় নেই। এবার 2 নাম্বার পয়েন্টে যায়, শেষ করা লাগবে না 7টায়। যুবক রেডি, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তোলে আসে না নাই। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের সমালোচনা করেন, নিজের জীবনে তো তুলুটিতে ভরা, হাজার হাজার অপরাধ নিজেই তো করেছি, নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। অমুক খারাপ তমুক খারাপ, মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে, আবার বাইরে বের হয়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, বক্তার দাওয়াত দিয়ে এসে ওয়াজ শোনে, আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা করে। এরা কি মানুষ হবি ভাই? এরা জীবনে মানুষ হবি না। কথাকে বোঝা গেল? ভালোবাসলে মন থেকে বাসবেন, কথা কয় না কেন? সমালোচনা করা যাবে, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। আগে 5-10 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা সকলখুরি হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলেও গীবত পরনিন্দা সকলখুরি চালু হয়। কথা কয়? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান হলো গীবত। খবরদার গীবত করবেন না, আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। চুপ থাকলে আপনি নাজাত পাবেন, মাংসমাতা নাজাত। চুপ থাকলে কি পাবেন? নাজাত পাবেন। তাহলে আজ থেকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দিবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিনের অর্থ ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, হে যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবানের আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের কথা শুনতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেটা বলবে যেটা বললে সব হয়, সেই কাজ চালু করবে। মুমিনের টাকা হলে ভাস্কর্য বানাবে না। 4,500 কোটি টাকার খরচ করে বাপের নামে ভাস্কর্য বানাইছে। কি লাভ করছেন? 5ই আগস্টে মানুষ ভাস্কর্যের মাথায় উঠে পেশাব করছে। এই কথা বল না কে? যেই দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ঘর নাই বাড়ি নাই, কত যুবক বেকার। একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে। আর সেই দেশে আপনারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করছেন। ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কয় না কে? ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইতেন, ওই টাকাতে ঘর বাড়ি বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছাইত। আর আমরা এগুলো বললে সব মৌলবাদী, রাজাকার। হ্যাঁ, কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি মুশরিকদের কালচার। কথা কন। মুসলমানের টাকা হলে মুসলমান ভালো কাজ চালু করবে। তাহলে এদিকে খেয়াল করেন, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা কি বুঝতে পারতেছেন? আজ থেকে নিয়ত করব, যেটা বলবো এদিকে খেয়াল করেন, মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন বাজান, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহ করার আগে চিন্তা করবেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দেন। এইবার মুমিন বান্দার 3 নম্বরে গুনাহ বলি, যুবক রেডি হও। 3-এর পরিচয় 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদ দান করে, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এইপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। খালি মাথা পিছু এত ওই ঘোড়ার ডিম আয় দেখায় লাভ আছে? কথা বোঝেন না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। ওরা পাইলে দেশের টাকা বিদেশে পাচার করবে। কথা ঠিক কি না? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়েছে, এমপি মন্ত্রী নাই, সব পালাইছে। কথা বল না কেন? রাগ করে কি হয়েছে? রাগ করে? খারাপ লাগতেছে? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কি হবে জানেন? আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কি করবে? ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, যাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এ কথা কয় না? কথা কয় না? উনি ধনী মানুষ, যাকাতের চেয়ে 10 লাখ, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এই দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লেটন লুঙ্গি পরে থাকলে ওর জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরালো, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক থেকে বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেরা বেকারে বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে ওরে জিগোর কাছে বাজারে দোকান ধরায় দেয়। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজে ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন? কথা বলেন? ওই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওইটা চালায়া আর জীবিকা নির্ভর হবে। যাকাতের টাকা নিচারছে একটা বিধবা মহিলা শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন? এই যে হিলফুল ফজুল যুবকের একটা সংগঠন করেছে, তারা যদি দায়িত্ব নেয়, এই গ্রামের যারা ধনী আছে তাদের কাছে যে পরামর্শ করে, চাচা আপনাদের যাকাতের টাকাগুলো আমাদের কাছে দেন, আপনারাও সাথে থাকবেন। আমরা কি করব? মনে করেন এই গ্রামে সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন হয়েছে 50 লাখ। এই গ্রামে 30 জন একেবারে অভাবগ্রস্ত দুস্থ ফকির মিসকিন, এদের তালিকা করেন, করে ওই 30 জনকে দিয়ে দেন। পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন, এইভাবে 5 বছর যদি 150 জন মানুষকে যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী বানাইতে পারেন, 5 বছর পরে এই মহেশপাড়া গ্রামে একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? খালি রাষ্ট্র দায়িত্ব নেবে কবে, সেই ধান্দায় বসে থাকলে হবে? নিজেরাও দায়িত্ব নেন। কি কয়? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা বলে, ধনীরা যাকাত দেয় না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, সাদা কত, কালো কত? আপনার যাকাতের চেয়ে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কথা বলে শোনে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। কারণকে যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দেব না। নবী মুসা ডেকে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। সুবহানাল্লাহ বলেন।
মাথা টুপি ভেদ করে চুল কি হয়, খাড়া হয়। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, কিপ্তিকে একটা ঘুষি মেরে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়। আল্লাহু আকবার বলেন। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা যাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে আপনি যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি আপনাকে জানাইয়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল বাজান গো আমার। কারণ চিন্তা করলো এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, একটু হিসাব করে দেখি তো কত টাকা যাকাত আসে। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। এইবার সে একটা প্ল্যান করলো। বাড়ির পাশে একটা মহিলা ছিল 2 নাম্বার, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায়া, যেখানে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর পথে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই হাজার হাজার মানুষ নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াত। বলেন আর একটু শুনি, বলেন আর শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। এইবার সবদাকে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। ডাইরেক্ট বলতেছে নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে। ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ডিজিটাল আবু জেহেল তারা। হক কথা বললে এত চলে কে? সহ্য করতে পারেন না, মলম লাগাবেন। কথা কন লাগে আপনারা? চুরি করবেন, ডাকাতি করবেন, দুর্নীতি করবেন, খুন করবেন, চাঁদাবাজি করবেন, বলা যাবে না, বলা যাবে না। আপনি অন্যায় করবেন, আমরা বলবো না। আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। 2টা দায়িত্ব, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে। চুরি করবা, ডাকাতি করবা, দেশের জিনিস বিদেশে পাচার করবা, আর বলা যাবে না। না, লুটে ফুটে খায়া দেশে রাখছে কি, সব শেষ করে নিয়ে গেছে। কথা কন। আবার কিছু কিছু জায়গায় নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। ভালো হয়ে যান, জনগণ যদি খেপে একবার গণধোলাই দেয়, লাশটা খুঁজে পাওয়া যাবে। কথা কন। আর কত রে ভাই, আর কত? পরিবর্তন হয়ে যায়। আমরা এই কথাগুলো বলে অনেকের গায়ে জ্বালা করা হয়। মসজিদে সুদের ওয়াজ করা যায় না, সুদ করে সভাপতি গলা খাকতে, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার বদনাম কেন করে? বেতনটা তো আমিই দিই। কথা কয় না কে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবেন, এটা রাসূলুল্লাহ। এদিকে খেয়াল করেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার। এখানে দাঁড়িয়ে হক কথা বলবেন। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা নয়, মুসল্লির গোলামি করা নয়। হক কথা বলবেন। এক জায়গায় রিজিক বন্ধ হবে, আল্লাহ 10 জায়গায় চালু করবে। হক কথা বলে 900 টাকার ইমামতি ছাড়িয়ে পরে এসে পেয়েছি 6000। কত? তাহলে রিজিক কমছে না বাড়ছে? আমি বাস্তব প্রমাণ বললাম। আমি মানুষের কথা বাদ দেন। 900 টাকার চাকরি ছাড়ছি, কত পাইছি? 6000। তাহলে বাড়ছে না কমছে? হাইরে, আল্লাহ কয় ডবল দিয়ে দিল। এজন্য হক কথা বলা লাগবে, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যদি মৃত্যু হয়, কিছু না বলতে পারলে আল্লাহকে বলবো, আল্লাহ
যতদিন সুস্থ ছিলাম তুমি হায়াত দিয়েছিলে ততদিন তোমার পক্ষে মানুষকে ডাকছিলাম। কথা বলে না কেন? দিনের বিজয় যেন হয় সে বিষয়ে কথা বলেছে আল্লাহ। আমি মানুষকে তোমার পথে ডাকছিলাম। হক কথা বলা লাগবে। কে বেজার হবে, কার চোখ মুখ মলিন হবে, দেখবেন আশেপাশে যাদের চোখ মুখ মলিন হয়ে যায় একেবারে হাসি মলিন হয়ে যায়। কথা কয় না কে? কি আছে, কি আছে? ভেজাল আছে। রাগ করেন। আমি কি শেষ করবো না দোয়া করব? দোয়া করলে ভালো হয়। চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার কারণ দেখে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা বলতেছে কারণ তুমি বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। সবটা এইবার ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় ছোলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, নেশাখোর যুবকটা ভালো হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয় না বাজান? হয় না? হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কাজ হলো উপদেশ দেওয়া, আমার কাজ হলো বলা। পালন করা না পালন করা এটা আপনাদের বিষয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ছেলে বলেন আমি। ছেলে পেলে কই পাঠাইছেন? ব্যাগ নিয়ে পাঠাইছেন? গেছে? ঠিক আছে। যারা ব্যাগ নিয়ে গেছে ভাই 10, 20, 50, 200, 100, 500 যা পারেন একটু সহযোগিতা করেন। অনেক কষ্ট করে ওরা আয়োজন করছে, একটু দেবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা। এইবার সবটা বলতেছে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকাও দিয়ে দিয়েছে, আর 1 বস্তা সাক্ষী দেওয়ার পরে দিয়ে দেবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই, আপনাদেরকে সাক্ষী রেখে